আগে তো জিম দিয়ে শুরু করছি আমরা, ঠিক আছে, মানে ওই সিরিয়াল অনুযায়ী। আর এদের তো আসলে নাম্বারের প্রশ্ন, এটা হচ্ছে শনিবারে করলে শনিবার না, তাইলে লাভ হবে। শনিবারে যায় তাহলে আবার শুক্রবারে না করলে বাকি করতে হবে। শুক্রবারে শুক্রবার বা শনিবারে করলে শনিবারে থাকতে হবে। শনিবারটা কিছু হবে বলতেছে না, বলতেছে শনিবারের ক্ষেত্রে প্রবলেম হয় কিনা এটা উপস্থিতি আসলে কি অবস্থা দেখতে হবে। হ্যাঁ, না টেস্ট শুরু না হুজুর, আমার মনে হয় আলিম তো 3 দিনই ম্যাক্সিমাম আসে। 3 দিন আলিম হিসাবে আলিমকে ট্রান্সফার করলে সমস্যা হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এটা করা যায়। এটা বাইরের জন্য সুবিধা হয়, কারণ বাইরের এখনো ভালো সুফল পাওয়া যায়নি, যেটা জিমদের পাওয়া গেছে। জিমদের মোটামুটি অনেক চেঞ্জ আসছে, সবগুলোতেই উপস্থিতি ভালো, সব দিক থেকেই পরিবর্তন আসছে। এটা আমরা কি শপথ ভাই কি বলেন? ও আচ্ছা, আওয়াজ চায় না? আচ্ছা আচ্ছা, জাকাতের হাকিকত আমরা পড়ছিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমরা শরীয়তে জাকাতের সাথে বেশ কিছু শর্ত আমরা যুক্ত করেছি। শরীয়তের শর্ত আমরা যুক্ত করেছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন এই শর্তগুলো আসলে এলমে হাকিকতের দৃষ্টিতে এই শর্তের কোনো অর্থ নাই, অর্থহীন। যেমন আমরা বলে থাকি স্বাধীন না হলে, যে ব্যক্তি স্বাধীন নয়, যে ব্যক্তি গোলাম, তার কোনো জাকাত নাই। শরীয়ত এটা বলে কিনা? দাসের উপর জাকাত নাই, স্বাধীনের উপর জাকাত, শরীয়ত বলে এটা। গোলামের উপর জাকাত নাই, গোলামের উপর জাকাত নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন সবাই তো আল্লাহর গোলাম, তো গোলামের উপর যদি জাকাত না থাকে তো আল্লাহর গোলামি করে তাহলে জাকাত দিবে কেমনে? কি কাজেই গোলামের উপর জাকাত নাই এই কথা ঠিক না। আরবের কিছু কিছু আরব শেখ এরা গরমকালে রমজান মাস আসলে রোজা রাখে না, রমজান মাস আসলেই সফর করা শুরু করে আর বলে মুসাফিরের উপর রোজা নাই। কি রমজান মাস সফর করে বেড়ায়, রোজা রাখে না, খাওয়া দাওয়া করে আর বলে মুসাফিরের উপর রোজা নাই। এটা একটা ভণ্ডামি। আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। সুকারা মানে মাতাল, মত্ত। এখানে আল্লাহর ওলিরা বলেছেন শুধু মদ খেলেই মানুষ মাতাল হয়, বিষয়টা এমন নয়। দুনিয়ার মোহে মত্ত যে মাতাল, এই মাতালগুলাও যখন নামাজে দাঁড়ায় আসলে সেই নামাজের মধ্যে সে কোনো ফলাফল পায় না। কাজেই আপনি নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে আপনার সংযোগ স্থাপন হবে, স্থাপিত হবে। এই সংযোগ স্থাপনের জন্য দুনিয়ার মাতলামি আপনাকে ছাড়তে হবে। এটা হলো হাকিকতের কথা। দুনিয়ার মাতাল হবেন,
আর ওই মাতাল অবস্থায় আপনি নামাজে দাঁড়াবেন, আর নামাজে সেজদা দিলে আল্লাহর স্মরণ আপনার মধ্যে চলে আসবে, আপনার দিলে আল্লাহর স্মরণ হবে। ঘটনা এত সহজ নয়, এটা কঠিন কাজ। দ্বিতীয়ত, মেপে মেপে আল্লাহকে যাকাত দেন। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, মাইপে মাইপে আল্লাহকে যাকাত দেন। কি 40 ভাগের মধ্যে 2.5% কি আল্লাহর সাথে ব্যবসা শুরু করছেন? মেপে মেপে আল্লাহকে যাকাত দিবেন? হাকিকি অর্থে যাকাত এটা নয়। নিজের প্রয়োজন ব্যতি রেখে আপনি যা পারেন আপনি দান করে দেন। একটা জিনিস মনে রাখবেন, দান কখনো বলেন আচ্ছা রাইট। এখন মুরিদের ক্ষেত্রে তো আর এই অপশন নাই। মুরিদের অপশন হচ্ছে মুর্শিদের কাছে তিনি যাকাত জমা দেন, তিনি সেটাকে বন্টন করেন। যখন একজন মানুষ যখন তরিকায় ঢুকেন তখন যাকাত বাইরে বহু উদ্দেশ্যে দেওয়া হয়। লোকে জানবে এই উদ্দেশ্যে যাকাত দেওয়া হয়, লোকে দানবীর বলবে এই উদ্দেশ্যে যাকাত দেওয়া হয়। কি আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে রিয়া আন্নাস, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো যাকাত, এটা আল্লাহ কবুল করেন না। গোপন যাকাত আল্লাহ ভালোবাসেন। আপনাদের যাকাত সব গোপনেই হয়, গোপনে হয়। সিররাও ওয়া আলানিয়াতান, কিছু যাকাত কিছু দান প্রকাশ্যে করতে বলা হয়েছে। কেন? প্রকাশ্যে দান করলে মানুষ উৎসাহিত হবে, একজনের দ্বারা আরেকজন উৎসাহিত হবে। সুলাইমান রাজি গরি দান করলো, এখন এটা যারা দেখলো অনেক উৎসাহিত হলো জিনিসটা, এই জন্য কিছু দান প্রকাশ্যে, আবার কিছু দান গোপনে রাখতে হবে, এটা যেন কেউ না জানে। সিররাও ওয়া আলানিয়াতান, গুনে গুনে অনেকে আল্লাহর জিকির করে। কি গুনে গুনে জিকির অবস্থায় আপনি সংখ্যা মনে রাখবেন না আল্লাহর জিকির, কোনটা আপনার মাথায় খেলবে বলেন তো? সংখ্যার কথা চিন্তা করতে গেলে আল্লাহর জিকির তো মাথায় আসার কথা না। হ্যাঁ, কেমনে আসবে? আসবে না তো। কাজেই দেখেন, যিনি শরীয়তের পর্যায়ে আছেন শুধু তার জন্যই আমাদের ওজিফার কাগজে যে সংখ্যা উল্লেখ করা, এই সংখ্যা শুধু তার জন্য যিনি প্রাথমিক স্তরে আছেন। কিন্তু যিনি প্রাথমিক স্তর পার করে ফেলেছেন তার জন্য কিন্তু সংখ্যা নয়, তিনি সংখ্যাধিক জিকির করবেন, তার জিকির সংখ্যার মধ্যে থাকবেন। গুনে গুনে আল্লাহকে জিকির করবেন, আপনি আল্লাহর জিকির করবেন। কি এতে আল্লাহর মর্যাদাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনি? দেখেন দৃষ্টিভঙ্গিটা কোথায়। একটি অনন্য দৃষ্টিভঙ্গি। এক যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান নিয়ে আসলেন, শুধু এক পোটলা জব তিনি নিয়ে আসলেন। অনেকে আরো অনেক যাকাত নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পোটলা তিনি জব নিয়ে আসলেন, আর কিচ্ছু আনেন নাই। আল্লাহ নবীর সামনে যাকাত দানের স্তূপ জমে গেছে, কারণ যুদ্ধের প্রস্তুতি চলছে। এক একজনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী তুমি কি আনছো? অনেকে অনেক যাকাত নিয়ে আসছে, ঘরে কতটুকু রাখছো, কতটুকু নিয়ে আসছো? বললেন সবাই যে এতটুকু আমি ঘরে রাখছি, এতটুকু নিয়ে আসছি যাকাত। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া আর কোনো কিছু আমি রেখে আসিনি। আল্লাহ নবী বললেন, আজকে আবু বকরের দান সবচেয়ে দ্রুত আল্লাহর কাছে গৃহীত হয়েছে।
কোয়ালিটি, নট কোয়ান্টিটি। কোয়ান্টিটি দিয়ে আল্লাহর ইবাদত হয় না, কোয়ান্টিটি দিয়ে আল্লাহর ইবাদত করা যায় না। বিশেষ রাতগুলোতে আমরা অনেকেই হিসাব করি কয় রাকাত নামাজ পড়লাম, শবে বরাত, শবে কদর, কি আমরা হিসাব করি না কয় রাকাত নামাজ পড়লাম? কিন্তু যিনি সত্যি আল্লাহর ধ্যানে নামাজে বিগলিত হয়ে যাবেন, তার কি এই হিসাব রাখা সম্ভব যে আমি কয় রাকাত নামাজ পড়লাম? কি তিনি যদি 2 রাকাত নামাজও পড়েন আর এই পুরো 2 রাকাতে যদি আল্লাহর ধ্যানে তিনি মশগুল হয়ে থাকেন, কি 100 রাকাতের চেয়ে তো ওই 2 রাকাত উত্তম। 2 রাকাত উত্তম। কাজেই ইবাদতের জন্য মনে রাখবেন আপনার কোয়ালিটি দরকার, নট কোয়ান্টিটি। এটা মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কালিল। দিনকে খালেস করো, অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট। পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের চাইতে ইসলাম ধর্মের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে আসলেন, মানব সমাজে এটি বৈপ্লবিক পরিবর্তন করে দিয়েছিল। কেন জানেন? কারণ একমাত্র ইসলাম ধর্মই ছিল সকল মানুষের ধর্ম। একটু দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। হিন্দু ধর্ম, আমাদের ভারতবর্ষে ছিল হিন্দু ধর্ম। এই ধর্ম 4 শ্রেণীতে বিভক্ত ছিল। 4 শ্রেণীর মানুষের জন্য 4 রকম ধর্ম ছিল। ব্রাহ্মণদের জন্য ধর্ম ছিল একরকম, ক্ষত্রিয়দের জন্য ছিল একরকম, শূদ্রদের জন্য ছিল একরকম, কি আর লাস্ট বৈশ্যদের জন্য ছিল আরেক রকম। বৈশ্যদের জন্য নিম্ন 2 বর্ণের মানুষের বেদের শ্লোক তাদের শোনাও না জায়েজ ছিল। কারণ হিন্দু পণ্ডিতরা বলতো, যারা বেদের শ্লোক যদি এই নিম্ন বর্ণের মানুষের কানে যায় তাহলে বেদ অপবিত্র হয়ে যাবে। চিন্তা করতে পারেন? তার মানে ধর্মীয় আইন কানুন একমাত্র এই ব্রাহ্মণগুলা জানবে, আর কেউ জানবে না। ওরা ইচ্ছা মতো সমাজকে রুল করবে। কি এই ছিল তাদের উদ্দেশ্য। হ্যাঁ, পড়া তো তাদের জন্য নিষিদ্ধ, হারাম। কেমনে পড়বে? পড়া নিষিদ্ধ, অস্ত্র ধারণ করা তাদের জন্য নিষিদ্ধ। পড়া তো দূরের কথা, পড়তেও পারবে না, অস্ত্র ধরতে পারবে না। এরা কি করবে? খালি এই নিম্ন বর্ণের কাজ করবে। বড়জোর ব্যবসা বাণিজ্য, তো ওরা ব্যবসা বাণিজ্য করতে পারতো না, একদম নিম্ন ধরনের মানুষ। এরা মুচির কাজ করত, কৃষি খামারে কাজ করত। এর উপরে যারা, তারা হচ্ছে ব্যবসা করত, আর ওই ক্ষত্রিয়রা তারা ওই যুদ্ধ করত, আর ব্রাহ্মণরা হচ্ছে সব শাসন বা সব কিছু এদের হাতে। ডিভাইডেড করে রাখছিল সমাজকে। সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার সেখানে ছিল না। খ্রিস্টীয় সমাজে পাদ্রীরা তাদের নিজেদেরকে এমন অবস্থা করেছিল, আপনারা জানেন যে 1700-1800 শতাব্দীতে খ্রিস্টান পাদ্রীরা তারা গির্জা থেকে বেহেস্তের টিকিট বিক্রি করত। বেহেস্তের টিকিট হাতে দিয়ে দিত, বুঝলেন আপনি? বেহেস্তের টিকিট বিক্রি করত, তাও সেটা অনেক কোটি কোটি ডলারের বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে বেহেস্তের টিকিট বিক্রি করত। কত পরে, এটা কিন্তু আল্লাহ নবী আসার বহু পরে।
পৃথিবীতে সাদা এবং কালোর যে দ্বন্দ্ব, কি নেলসন ম্যান্ডেলাকেও এই বিষয়ে সংগ্রাম করতে হয়েছে, কি সাদা কালোর যে বিভেদ। আজকে পশ্চিমা বিশ্ব খুব বলে যে না আমরা মডার্ন, আমরা অনেক এই করেছি সেই করেছি, বহুত কিছু করেছে তারা দাবি করে। আর ইহুদি ধর্ম এমন ধর্ম, এই ধর্মে কোনো মানুষ দীক্ষিতও হতে পারে না, শুধু ওই আহলে কিতাবি লাইনে ওই বংশে জন্মগ্রহণ না করলে এই ধর্ম পালন করা যায় না। বনি ইসরায়েল না হলে কি, এ তো আরো ভয়াবহ ব্যাপার। কিন্তু আল্লাহ নবী প্রথম ঘোষণা করলেন ইসলাম সবার, এই ধর্মে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, সবাই সমান। এই কথাটাকে মেনে নিতে, হজম করতে খোদ আরবদের মানুষের তাদের সমস্যা হয়েছে এই কথা হজম করতে। আরবে অবস্থিত যারা সম্ভ্রান্ত পরিবারের লোক, কেন আল্লাহর নবীর সাথে তার নিকট আত্মীয়দের ক্ল্যাশ লাগলো, ফাইট হলো? কারণ আল্লাহর নবী এমন মানুষদেরকে নিয়ে চলতেন যাদেরকে তারা মেনে নিতে পারত না। বিদায় হজের ভাষণে দেখেন আল্লাহর নবী কি বলেছেন। আরব দেশের মানুষ মনে করত, এখনো মনে করে, মনে করত, এখনো মনে করে কিছু কিছু মানুষ, তারা হচ্ছে আরব, আমরা হচ্ছি আজম। কি তারা হলো আরব, আমরা কি আজম। আরবরা ছাড়া বাকি সব আজম। এটা জানেন কি না? আজম মানে মূর্খ, মানে একমাত্র আরব ছাড়া সব মূর্খ। কি এই ধারণা তাদের ছিল, এখনো আছে। অথচ আল্লাহর নবী বলে গেছেন আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। বিদায় হজের ভাষণে দৃঢ় কণ্ঠে আল্লাহর নবী বলেছেন। যেইখানে একজন, খেয়াল করে দেখেন, আপনার এই ভারতবর্ষে, আপনার এই বাংলাদেশে, আপনি 1000 বছর পেছনে ফিরে যান, এই বাংলাদেশে আল্লাহ জানে তখন এখানে কি ছিল। এখানে তো বিল্ডিং তো দূরের কথা, বন জঙ্গলে হয়তো ভরা ছিল। সেখানে একজন ব্রাহ্মণের গায়ে যদি নিম্ন বংশের কোনো মানুষের ছায়া পড়ত, তাহলে তার গা অপবিত্র হয়ে যেত। সে কি করত? ওই ডুব দিতে হতো। সারা ভারতবর্ষে এই অবস্থা ছিল, পুরো ভারতবর্ষে। সেখানে যখন মুসলমানরা ইসলাম ধর্ম নিয়ে আসলেন, মুসলমানরা বললেন এ ধর্ম এমন ধর্ম, মসজিদে সবাই ভেদাভেদ ছাড়া এক কাতারে দাঁড়ায় সবাই নামাজ পড়বে। আপনি বুঝতে পারেন এটা কত বড় মহানুভবতা? দাঁড়িয়ে যাবে এক কাতারে সবাই, কার গায়ের সাথে কার গা লাগলো কোনো সমস্যা নাই, কাঁধে কাঁধ মিলায় সবাই নামাজ পড়বে। মুসলমানরা আবার যখন খাইতে বসে, এক প্লেটে সবাই মিলে বসে খায়। যেইখানে নিম্নধর বর্ণের মানুষের ঘরে ব্রাহ্মণরা খেলে তাদের অন্ন পাপ হয়। আপনি জানেন যে লালন ফকির ভেবেছিল সে মারা যাবে, তার বসন্ত হয়েছিল এবং মারা গিয়েছে ভেবে তাকে ভাসিয়ে দিয়েছিল এক মুসলমানের ঘরে। সে গিয়ে উঠে, আর ওই মুসলমানদের তো আর এই জিনিস নাই, এই প্রবলেম নাই, সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে এবং তার ঘরে সে কয়েকদিন সে থাকে। সে যখন আবার তার সমাজে ফিরে যায়, তখন তার মাই তাকে গ্রহণ করতে চায় না, এই কারণে তার অন্ন পাপ হয়েছে। মুসলমানের ঘরে সে খেয়েছে। এই যে ছুঁয়াছুঁয়ির ধর্ম, মুসলমানদের ঘরে ছুঁয়েছে বলে সে এমনই পাপ করে ফেলেছে যে তাকে আর ঘরেই তোলা যাবে না। কি ধর্ম!
আর আল্লাহ আমাদেরকে কি ধর্ম দিয়েছেন দেখেন আপনি। দিস ইজ দ্য ইসলাম। সুন্দর, স্যাক্রিফাইসে ভরা, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায় সে ধর্মে। সবাই এক লেভেলে বসতে পারে। এই যে মহানুভবতা, এজন্য ইসলাম পৃথিবীর যেই জনপদে গিয়েছে সেই জনপদের মানুষ প্রাণপণে ইসলামকে কবুল করেছে। ইসলাম ধর্মের যে কোয়ালিটি, এই কোয়ালিটি অনুযায়ী তলোয়ার দিয়ে এই ধর্ম প্রতিষ্ঠা করার কোনো দরকার নাই, আর তলোয়ার দিয়ে এটা সম্ভবও না। কাজী মনে রাখবেন, হাকিকত হচ্ছে আসরারে হাকিকি পড়াচ্ছি। আসরারে হাকিকি যদি বুঝতে চান আপনি, আপনার নিজেকে আপনি একটা মাটির মানুষে পরিণত করেন, বিনয়ী, ভদ্র, সুভাষী, সবার সাথে আপনি ভালো ব্যবহার করেন, এরকম মানুষে আপনি নিজেকে পরিণত করেন, আপনাকে দেখে হাজার মানুষ আকৃষ্ট হবে। কি মুসলমানরা তাই করেছিলেন, এখানে তাই করেছিলেন। যত আল্লাহর ওলিরা এসেছেন, বাংলাদেশে 400 হিজরিতে, কত হিজরি? 400 হিজরিতে, অর্থাৎ প্রায় 1000 খ্রিস্টাব্দের শুরুতে। চিন্তা করে দেখেন, আরো কম, 900 পর হবে। হ্যাঁ, 1022 1022 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষে মুসলমান ধর্ম প্রচারকগণ এসেছিলেন, আল্লাহর ওয়ালিরা এখানে এসেছিলেন 400 হিজরিতে। নেত্রকোনার শাহ কমরউদ্দিন রুমি, উনি শাহ সুলতান বলখি, উনি শাহ সুলতান যে বলখি, ওনাকে শাহ কমরউদ্দিন রুমি, ওনার ওই নাম। 400 হিজরিতে আসছেন। ওখানে গিয়ে দেখবেন, আপনারা কখনো ওখানে গেলে, জিয়ারতে গেলে দেখবেন লেখা আছে উনি কত হিজরিতে আসছিলেন। হযরত মাহি সাওয়ার, বগুড়া, হ্যাঁ না বগুড়ায়, ওই বগুড়া একদম মেন রোডের সাথে, মহেস্তানগড়ের পরে হযরত মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহি 400 হিজরির মধ্যে আসছিলেন ওখানে। ওই যে ওনার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আমাদের মহসিনুদ্দাইয়ান, ওখানে একটা মাজার দেখেছিলাম 500 হিজরিতে আসছে। আমি অবাক হয়েছি, এই তথ্য জানা ছিল না, নামটা ভুলে গেছি ওনার। হ্যাঁ, উনি 500 হিজরিতে এসেছে। ওখানে যে তথ্য, হ্যাঁ ওখানে না, ওনার কি জানি আরেকটা নাম আছে ওনার, ওখানে যে তথ্য আছে ওই তথ্য অনুযায়ী উনি 500 হিজরিতে এসেছেন। কত আগে চিন্তা করেন। তার মানে ভারতবর্ষে তার বহু আগে এসেছেন মুসলমানের আল্লাহর ওয়ালিরা এখানে এসেছেন, যার মধ্যে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি ওনার নাম, পাকিস্তানে। উনি বহুত আগে আসেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের আসার বহু আগে তিনি আসছেন। এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন ভারতবর্ষে আসেন, ইন্ডিয়ায় ঢোকার আগে, অর্থাৎ তখন তো পুরোটাই বৃহত্তর ইন্ডিয়া, তখন ওখানে গিয়ে উনি লাহোরে ওই জায়গায় গিয়ে ওখানে আগে চেল্লা দিয়েছেন ওনার মাজারের ওখানে বসে। উৎসাহিত হয়েছেন, দেখেছেন যে কি করে তারা। আমল ছিল খুব সিম্পল। ওনারা সবাই ওই মানুষের জন্য নোঙ্গর খুলেছিলেন, নোঙ্গরখানা, সবাই আসতো, সবার জন্য পারমিটেড ছিল, আসতো, খাওয়া দাওয়া করতো, বসতো। কি এই যে একটা ইন্টারেকশন। কারণ হিন্দু সমাজের প্রভাবশালী যারা, তারা তো কেউ কারোর সাথে মিশে না, মিশেই না কেউ কারোর সাথে, কথাই বলে না। অথচ এই যে আরব দেশ থেকে আসা অলিয়া উলিয়ারা সবাইকে বুকে টেনে নিচ্ছে। এই যে তাদের মহানুভবতা, কি এটা দেখে
এই অঞ্চলের লাখে লাখে মানুষ ইসলাম কবুল করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি তাই 90 লক্ষ ওনার হাতে ইসলাম কবুলের সংখ্যা। এভাবে লাখে লাখে ভারতবর্ষের মানুষ ইসলাম কবুল করেছে। ইসলাম এত উদার, এত মহৎ এবং মহানুভব একটি ধর্ম। আমাদের এই মহানুভবতা নষ্ট করবার জন্য কি এই ইহুদি খ্রিস্টানরা এই শতাব্দীর, গত শতাব্দীর শুরু থেকেই শেষের দিকে এসে, গত শতাব্দীর শেষের দিকে এসে যেন ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায়, কি এই জন্য মুসলমানদেরকে দিয়ে কিছু অপকর্ম করিয়েছে তারা, আর আমাদের ভাবমূর্তি তারা নষ্ট করবার চেষ্টা করেছে। জাস্ট এটাই। আজকে আমরা কি করছি মুসলমানেরা দেখেন, আজকে আমরা কি করছি, বাস্তবতাটা এই জায়গায় মনে রাখবেন, বাস্তবতাটা এই জায়গায়। আমরা আজকে খেদমতে খালকের কথা ভুলে গিয়েছি, মানব সেবার কথা আমরা ভুলে গিয়েছি, মনুষ্যত্বের কথা ভুলে গিয়েছি, মহানুভবতার কথা আমরা ভুলে গিয়েছি, আদব কায়দার কথা আমরা ভুলে গিয়েছি। কি এই সমস্ত জিনিসকে ভুলে গিয়ে আমরা কি নিয়ে মত্ত আছি? কে জোরে আমিন বলল, কে আস্তে আমিন বলল, কি কে নামাজে কোন জায়গায় পা দিয়ে দাঁড়াইলো, কে হাত কোন জায়গায় বাঁধলো, কি জাস্ট এই জিনিসগুলো নিয়ে এখন আমাদের মধ্যে কামড়া কামড়ি। কে কলুব ব্যবহার করলো, কে করলো না, কি কে কাগজের কলুব ব্যবহার করলো আর কে মাটির ঢিলা ব্যবহার করলো, কি কে পাঁচকলি টুপি পরলো আর কে পরলো না, কি এই জিনিসগুলো নিয়ে এখন আমরা মত্ত। কোথায় মহানুভবতা, কোথায় কি? আর আমি নিজে যা আমল করি, আমার নিজের জন্য আমি জান্নাতকে রেস্ট্রি করে দিই, আর বাকি সবগুলাকে জাহান্নামে পাঠিয়ে দিছি। জান্নাত খালি আমার জন্য, আমি জোরে আমিন বলি, জান্নাত শুধু আমার, আর যারা আস্তে আমিন বলে সব জাহান্নামী। এই বাস্তবেই চলছে। নামাজের শেষে মোনাজাত করব কি করব না, শবে বরাত পালন করব কি করব না, কি ধ্বংস করে দিয়েছে আমাদেরকে, শেষ করার, মুসলমানদেরকে ধ্বংস করার একটি পরিকল্পনা। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো কোনটার মধ্যে ইসলাম নেই। মাওলানা রুমি সেই 600 বছর আগেই বলে গিয়েছেন, মানাজ কোরআন মাগজহা বারদাস্তাম পিসে সাগন উস্তখওয়ান আন্দাহতাম। কোরআন থেকে আমি মগজগুলোকে নিয়ে আসছি, আর এই যে মৌলবী কুত্তাগুলা, মারাত্মক কথা বলেছেন তিনি। কি এত সিরিয়াস ভাষা তো ইউজ করতে পারি না, কারণ এত সিরিয়াস ভাষা ইউজ করলে তো কি যত কমই মাদ্রাসা আছে আশেপাশে যদি খেপে সব আসে, কি তো খবরই আছে। মাওলানা রুমি বলেছেন, এই মৌলবী কুত্তাগুলার জন্য হাড্ডিগুলো রেখে দিয়েছে, এগুলোর কামড়া কামড়ি ঠিকই করতেছে। এই হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন, এই যে কামড়া কামড়ি, কি যখন একজন আলেম ইয়াতে যখন বসেন, এই যে স্টেজে যখন বসেন, কি কুকুর দেখবেন হাড় নিয়ে গড়গড় করে, কি তার ভাবও এরকম গরম, কি গরম প্রকাশ পায়, ভাব বের হয়, দেখবেন ভাব বের হয়। মাহফিলগুলা গীবতের মাহফিলে পরিণত হয়, বাস্তব কথা। মাহফিলগুলা পরিণত হয় কিসে? গীবতের মাহফিলে। কিন্তু ওলিয়া উলিয়ারা যতদিন ইসলাম প্রচার করেছেন, এই জিনিসগুলো মানুষের মধ্যে ছিল না। তারা মানুষের মানবীয় গুণাবলীগুলোকে তারা তুলে আনবার চেষ্টা করেছেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মুমিন হবেন, মুত্তাকি হবেন, মুহসিন হবেন, ওলি হবেন, আউলিয়া হবেন, কি অথবা আপনি দেবতা হবেন, বা আরও কিছু যদি থাকে তাই হবেন, মালাক হবেন, মালাক মানে ফেরেশতা, সবার আগে মানুষ হন।
কি সবার আগে মানুষ হন। মানুষ না হলে মুমিনও হতে পারবেন না, মুসলমানও হতে পারবেন না, মুত্তাকিও হতে পারবেন না, মুহসিনও হতে পারবেন না, কিচ্ছু হতে পারবেন না। সবার আগে শর্ত হচ্ছে মানুষ হন। ইসলামটা মানুষের জন্য, ফেতরাতের জন্য। কি এই যে ফেতরাতের ধর্ম, এটাই হলো ফেতরাত, স্বভাবজাত। আপনাকে দেখে মানুষ উৎসাহিত হবে, আপনাকে দেখে মানুষ ইসলামের সৌন্দর্য খুঁজে পাবে, আপনার কাছে আসলে মানুষ শান্তি পাবে, অন্ততপক্ষে অন্তরের শান্তিটা সে অনুভব করবে, একটা পিস অনুভব করবে সে। এই কোয়ালিটি আপনাকে তুলতে হবে, গড়ে তুলতে হবে আপনাকে, অবশ্যই, এ মাস্ট, কোনো সন্দেহ নাই এতে। আপনাকে দেখে যদি মানুষ ভয় পায় তাহলে তো আপনি সন্ত্রাসী, নিঃসন্দেহে। আপনাকে দেখে যদি মানুষ ভয় পায় আপনি সন্ত্রাসী। কি ইসলাম তো সন্ত্রাসীর ধর্ম নয়। কাজেই আপনাদেরকে যে আসরারে হাকিকি পড়াচ্ছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ঘুরিয়ে ফিরিয়ে এই কথাগুলোকে তিনি বারবার বলেছেন। মুনাফেক সুদান, কাফের সুদান, কাসি বলেছেন যে যে মিথ্যা বলে সে তো মুনাফেক, যে মুনাফেক হয় সে কাফের হয়ে যায়। মুনাফেকই কাফেরের দিকে ধাবিত করে, কাফেরই মুশরিকের দিকে ধাবিত করে, মানুষকে শিরকের দিকে ধাবিত করে। কি আর এই যখন একটা মানুষের মধ্যে এই চারটা গুণ যখন প্রকাশ পায় তখন সে মারদুদ হয়ে যায়, মরদুদ হয়ে যায় সে। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। তিনি অন্তর্যামী, অন্তর্যামী। আল্লামা ইকবাল একটা কথা বলেছিলেন, জার্মান থেকে ঘুরে আসছে আমাদের সুলাইমান রাজি। ওই দিকের মানুষ মিথ্যা কথা কম বলে, বলে কিনা এখন বলে কিনা আমি জানি না, স্পষ্ট কথা, ক্লিয়ার কাট কথা, ঘুরানো পেঁচানো কথা নেই। আমি এটাই বলছি, ইনায়ে বিনায়ে ঘুরায় পেঁচায়, কি ইনায়ে বিনায়ে ঘুরে পেঁচায় কথা নাই। আমরা আমাদের বয়স বলতে গেলেও মিথ্যা কথা বলি। সার্টিফিকেটে কি আমাদের সার্টিফিকেটে যাচ্ছে তাই অবস্থা। আমার সার্টিফিকেটে আমার বয়স আমাদের মাদ্রাসার হুজুরা লিখে দিয়েছেন, কমাই দিছে। দরকার ছিল না কিন্তু, কোনো ট্র্যাডিশন তখনকার। আমাদের সময় আমরা দেখেছি এগুলো ট্র্যাডিশন। কি বয়স কমাই দিয়েছে। কবে থেকে শুরু হয়েছে আমি জানি না, আপনাদের সময় থেকে ছিল কিনা আমি জানি না। তো বুঝেন না, না ওনাদের সময় ছিল। তো 92 থেকে কেমনি? হ্যাঁ আপনি 56, তো ওই সময় থেকে ছিল। কিসের 90? এটা যে একটা আনইথিক্যাল কাজ, এই ধারণাই আমাদের মধ্যে ছিল না তখন, যে না এটা একটা আনইথিক্যাল কিছু হচ্ছে, এটা আমরা অন্যায় করছি। এই বোধি কোনোদিন জন্ম নেয়নি ওই সময়। হ্যাঁ কমন প্র্যাকটিস। আর যখন দেখতেছে যে না সবাই কমাই দিচ্ছে, তখন সে চিন্তা করে হায় হায় সবাই কমাই দিচ্ছে, তা আমি কেন ধরা খাবো? কোন প্র্যাকটিস এগুলো? দেখেন, বয়স নিয়ে বললে মিথ্যা কথা সব কিছুতে। আবার যখন আপনার হুজুরি ফতোয়া দিয়ে দিয়েছে বউকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায়, এই ফতোয়া জানেন কি না? আছে তো ফতোয়া, হ্যাঁ ফতোয়া আছে, এটা খুশি করার জন্য মিথ্যা বলা যাবে। সুন্দর প্র্যাকটিস এনে দিয়েছে। হ্যাঁ শুনছেন না?
আজ থাক, মসজিদের নাম বলার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, দরকার নেই, মসজিদের নাম বলার দরকার নেই, ঠিক আছে? তো ঘটনা হলো, এই জন্য আল্লামা ইকবাল বলেছেন যে আমি ইউরোপে গিয়েছি, সেখানে ইসলাম নাই, কিন্তু মুসলমান পেয়েছি। আর যখন প্রাচ্যে এসেছি, পাশ্চাত্যে যখন গিয়েছি, ওখানে ইসলাম নাই কিন্তু মুসলমান পেয়েছি। কিন্তু প্রাচ্যে যখন এসেছি, এখানে ইসলাম আছে কিন্তু এখানে মুসলমান নাই। মানুষের কথার ঠিক নাই, ওয়াদার ঠিক নাই, কি আজব! আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সবার আগে মানুষ হন। মানবীয় গুণাবলীগুলো ভেতরে ধারণ না করলে কি মুমিন মুত্তাকি হওয়া সম্ভব নয় আপনার পক্ষে। চর্চাটা এখানে। লোভকে পরিহার করুন, লোভ পরিহার করতে হবে। লোভ, আমাদের মধ্যে অনেক বড় বড় মানুষ আছেন, তারা চিটার বাটপারদের ধোকায় বারবার পড়েন, ধোকায় বারবার পড়েন। বহুত রকম ধোকায় জীবনে পড়েছেন তারা। আমি যেটা আইডেন্টিফাই করেছি, একমাত্র কারণ হচ্ছে লোভ। সামান্য লোভ ধোকা দিয়েছিল। আল্লাহর কাছে শুকরিয়া, আমার কাছে আসলে না আমি কেন জানি বুঝে যাই যে না, এটা বাটপার। আজ পর্যন্ত আমাকে এই লাইনে কেউ ধোকা দিতে পারে না এখন পর্যন্ত। এদের প্রথম কাজ হচ্ছে এসে আপনার খুব প্রশংসা করবে, খুবই প্রশংসা করবে, একদম বর্ণনাতীত। তখনই বুঝবেন যে না, সমস্যা আছে, ঠিক আছে? তখনই বুঝবেন যে সমস্যা আছে, দরকারটা কি তার এই কাজটা করার। কিন্তু এটারই লোভ সামলাইতে, এটাও অনেকে পছন্দ করে। আগের যুগের রাজা বাদশারা কবিদেরকে ভাড়া করে এনে প্রশংসা শুনতো তাদের কাছ থেকে। কি এটা অনেক মানুষের প্যাশন থাকে যে না, আমি একটু শুনি, মজা লাগে। এবং ধোকার শুরু হচ্ছে ওখান থেকে ধোকার শুরু। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লোভ করবেন না, দেখবেন জীবনে ধরা খাবেন না। এটা একটা মানবীয় গুণাবলীর একটা বড় একটা ব্যাপার। তো হাকিকতের জায়গাটা ভিন্ন। হাকিকতকে উপলব্ধি করতে গেলে আপনাকে আগে এই কাঠগড়ায় দাঁড় করাতে হবে আপনি সত্যিকার আসলে আপনি একজন মানুষ হতে পেরেছেন কিনা, কি মানবীয় গুণাবলী আপনি কতটুকু অর্জন করেছেন। কারণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, আমরা বলে থাকি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নিরূপণ করি তার মানবীয় গুণাবলী, অসাধারণ এক্সিলেন্স। যারা বিদেশি যারা আছেন তারা কিন্তু আল্লাহর নবীকে এই দৃষ্টি দিয়েই তারা বিচার করেছেন যে না, কি মহামানব তিনি। পশ্চিমা বিজ্ঞানীরা কি যারা নবীর ধর্মকে মানেনি তারাও স্বীকৃতি দিয়েছে যে না, ওই যে দ্য 100 কার লেখা জানি, মাইকেল, হ্যাঁ
মাইকেল হার্টস, দ্য 100 লিখেছে, একদম পশ্চিমা লেখক। 100 জন মনীষী, 100 জন মনীষীর জীবন নিয়ে সে বই লিখেছে। মহামানব, যার 1 নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান, আল্লাহ জিব্রাইলে আমিনকে পাঠিয়ে দিয়ে তার নবীকে এই শ্রেষ্ঠত্বের কথা জানিয়েছেন। তার কতই না অহংকার থাকার কথা ছিল, বলেন? কতই না তার গর্ব অহংকার থাকবার কথা ছিল, কিন্তু সেটি ছিল না। এটাই আল্লাহ নবী বলেছেন, অহংকার কিন্তু আল্লাহর চাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করো না, গর্ব করো না, অহংকার করো না, কি বাড়াবাড়ি করো না তোমরা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যখন এই চর্চাগুলো যখন করবেন, তখন দেখবেন মারেফতের আলো আপনার অন্তরে এমনিই প্রবেশ করবে। আধ্যাত্মিক আলোয় আপনার অন্তর তখন রঙিন হয়ে যাবে, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। ইতিহাসে বহু মানুষ অমর হয়ে আছে, কিছুই ছিল না তাদের, কিছুই ছিল না, তবু তারা আজকে অমর। নবীর সাহাবী যারা ছিল ওনারা তো মানুষই ছিলেন। কিছু মানুষকে কেন গুরুত্ব দিত নবী, এটা নিয়ে তাদের অনেক মাথা ব্যথা ছিল। যেমন হযরত বেলাল, কি হযরত বেলাল কেন এত গুরুত্ব দিচ্ছে একজন কাফরি গোলাম, অনেকেরই মাথা ব্যথা ছিল এটা নিয়ে। বাইতুল্লাহর ভেতরে আল্লাহ নবী ঢুকছে, বেলালকে নিয়ে ঢুকতেছে। আল্লাহ নবীর আশেপাশে এমন কিছু মানুষ থাকতো, সবসময় ঘিরে থাকতো তাকে, খুব সিম্পল দুনিয়াবি হিসেবে, তারা খুবই কিচ্ছু ছিল না তাদের। যায়েদ বিন হারেসা গোলাম, বেলাল, হযরত বেলাল গোলাম, কি এরকম কিছু মানুষ আল্লাহ নবীকে সবসময় ঘিরে আছে। বেলালকে যখন আল্লাহ নবী মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন, বিশ্বাস করবেন না, তোলপাড় লেগে গেল। এটা একটা পোস্ত, একটা বিরাট ব্যাপার তো। ইসলামের প্রথম মুয়াজ্জিন, কি যারা ওই সময় অবস্থিত তারা তো জানে যে এটা ইতিহাস হয়ে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার সদস্য, মানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কি ও একদম খালি পড়ে থাকে, আর আল্লাহ নবীর কাছে যা আসে তাই খায়, কি না ঘরকা না ঘটকা, কিচ্ছু না। আজকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস, তিনি যেমন তেমন ইতিহাস না, তিনি সিম্পলিসিটি ওনাদের কোথায় নিয়ে গিয়েছে ওনাদেরকে। জগৎ বিখ্যাত হয়ে আছেন ওনারা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সুতরাং আমাদের ভাবার অনেক কিছু আছে। এক দুই লাইন এখান থেকে পড়েই শেষ করে দিব।
তো বলছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মিগুয়ান জাকাত বার আকেল ফারজ আস্ত। শরীয়তের আলেমরা বলে শুধু জ্ঞানবানদের জন্য, আকেল যারা, কি আকেলের জন্য তার জাকাত ফরজ। আকেল, আকেল মানে কি? যারা আকল আছে, হ্যাঁ, বুদ্ধি আছে যার, এই বুদ্ধি যার আছে, বুদ্ধি থাকলে তার উপর জাকাত ফরজ, বুদ্ধি না থাকলে জাকাত ফরজ না। বলছে জাকাত মি গুয়ান জাকাত বার আকেল ফরজাস ফাহাম নেমি কুনাত বাস কাসিরা ইনচেনিন বোধ গাফলাতো গাফলাতো হেরসো গোরবাতো শয়তানি হাওয়া খবিদ আস্ত হিচবু ই মেঘদার আজ জারমেহাম আজ ইরফান লাতাবান। বলতেছে কিন্তু দেখা যাচ্ছে সমাজে যারা বিত্ত বৈভব জমিয়ে রেখেছে, কি তারা তো আসলে আকলমান তাদেরকে বলা যায় না। তার কারণ হচ্ছে দুনিয়ার যে মত্ততা, এই মহমত্ততায়, এই গাফলাতে তারা শয়তানের ধোকায় পড়ে এমন অবস্থায় তারা ঘুরে বেড়াচ্ছে, কখনোই তাদের অবস্থা দেখে বলা যায় না যে তারা আকেল। আকেল হলে তারা এই কাম করতে পারতো না। হ্যাঁ, তারা হাই হাই করতেছে এবং গাফলাতের মধ্যে তারা ডুবে আছে, তারা গাফলাতের মধ্যে ডুবে আছে তারা। এবং এলমে ইরফানের কোনো কিছু তাদের ভেতরে নাই। বাংলা, হ্যাঁ মিলবে তো, অবশ্যই মিলবে, মিলবে। 1000 কোটি টাকার মালিক আছে বাংলাদেশে, আছে 1000 কোটি টাকার মালিক আছে। সরওয়ার্দী ভাই কই, কি চলে গেছে নাকি? সরওয়ার্দী ভাই না আসছিল, চলে গেছে না? আচ্ছা, শরীর হয়তো খারাপ ওনার। তো ধরেন 100 কোটি টাকার মালিক একজন, কি করবেন 100 কোটি টাকা পাইলে? কিছু মানুষ আছে যদি সে পায় এটাকে সৎ ব্যবহার করবে, পরিমাণ খুবই কম। এত টাকা পাইলে মাথা ঠিক থাকাটা তখন কঠিন কাজ, কঠিন কাজ। তখন অবশ্যই শয়তান তার মাথায় সওয়ার হবে, বলবে তুই জেনা, ব্যভিচার, মদ, জুয়া যা আছে টেস্ট কর সব। এরকম মানুষের সংখ্যা বেশি। সংখ্যা বেশি। তাদের আচরণ প্রমাণ করে না এত টাকা মানুষের জীবন ধারণের জন্য দরকার নাই। আমি যেটা বোধ করি, এত টাকা মানুষের জীবন ধারণের জন্য আসলে দরকার নাই। এবং অনেক মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকলেও আমার জীবনে, আমার মনে কখনোই আকাঙ্ক্ষা জন্মায় নাই যে আমি এত কোটি টাকার মালিক হই, কখনো না। আমি যে ধোকার কথা বললাম, আমাদের সমাজে, আমাদের মধ্যে বহু মানুষ, আমি যখন প্রথম প্রথম হুজুর হয়েছি তখন শুনেছি এই কথাগুলো বেশি।
আমাদের পীর ভাইদের মধ্যে অনেকে ইন্তেকাল করেছে এই বিষয়গুলো নিয়ে। বলে কি বলে ম্যাগনেট আছে, এটা বিক্রি করলে বলে 5,000 কোটি টাকা পাবে। এই কথা যখন আমি শুনছি তখনই বুঝছি যে এটা ভুয়া জিনিস। 5,000 কোটি টাকা এ কি সম্ভব নাকি বলেন? অথচ এই ধোকায় মানুষ পড়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আমার কাছে এক লোক এখানে আসছে মসজিদে, এ বলে টাকা বানাইতে পারে, টাকা বানাইতে পারে সে। তুমি টাকা বানাইতে পারো, তো তুমি এরকম মসজিদে মসজিদের রাস্তায় তুমি ঘুরো কেন? কি এটা তো আমার সিম্পল কোশ্চেন। আমার আইসা মাঝে মধ্যে ওই যে চিঠি লিখে লিখে হাতে দিত একটা লোক, এখন কই আমি বহুদিন দেখি না, জীবিত আছে না কি হয়েছে আমি জানি না। ঘোরাফেরা করছে কয়েকদিন, বুঝছে যে না লাভ হবে না। চিঠি আপনার দিয়েছিলাম মনে, হ্যাঁ আপনার তো ঠিকই মনে আছে, আমাকে চিঠি দিয়েছে, আমি চিঠিটা ওনার হাতে দিচ্ছি। বেচারা এত বয়স্ক মানুষ, আমি তাকে কোনো কটু কথাও বলতে পারছি না, আর সেই রকম 2 দিন পর পর আমার হাতে এসে চিঠি দেয়। ঠিক আছে, আমি তো বুঝতেছি এটা পুরোটা বাটপারি তার। সে যদি টাকা বানাইতে পারে সে কেন এরকম পাগলের মতো ঘুরে বেড়ায়? ঠিক আছে, তো উনি ওনার সালাম দেওয়া দেখলেই বুঝি যে না সময় হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনি যদি শরীয়তের এই কথা বলেন যে যাকাত শুধুমাত্র আকেলের উপরে ফরজ, তাহলে যারা এই যে মত্ত হয়ে দুনিয়ার নেশায় যারা ঘুরে আছে তাদেরকে আপনি কিভাবে আকেল বলবেন বলেন? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ খুব মারাত্মক মারাত্মক কথা বলেছেন খাজা মঈনুদ্দিন চিশতি। হজের ব্যাপারে বলেছেন অনেকে হজ করতে যায় না তো পিকনিক করতে যায় বছর বছর, কি পিকনিক করতে যায়। আসের সামনে হজের হাকিকত বলছেন, পিকনিকে গেলে তো হজ হবে না, হজ আনার জন্য হজে যাইতে হবে। হজের মুআল্লিম যারা এনারাই বুদ্ধি দেয়, যাওয়ার সময় সোনার ইয়া নিয়ে যেতে পারেন, কি কত কেজি পর্যন্ত নেওয়া যায়, কি এই সেই হ্যান তো বহুত কিছু। উমরাতে গেছি তখনও বলছে ওই মুআল্লিম নিয়ে যান, লাভ হবে আপনার, উমরার খরচ উঠে আসবে বিক্রি করলে। এখান থেকে নিয়ে ওখানে খুব সুন্দর হিসাব মিলে দেখাই দিল যে ট্যাক্স কতটুকু যাবে আর গিয়ে তারপরেও লাভ থাকবে, বলছে না? হ্যাঁ হ্যাঁ, ওই ওই ওইরকমই। তা ওই বিক্রি টিক্রি করে মোটামুটি উমরার অনেক খরচ উঠে আসবে, বুঝছেন না? খরচ উঠে আসবে। হজের খরচ উঠে না, হজে গেলে তো হজের খরচটা বেশি, উমরার খরচ তো কম। ঠিক আছে, এই জন্য খরচ উঠে আসে উমরায় গেলে। বিস্কুট এনে বিক্রি করলে খরচ উঠে আসে অনেক। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনার পীরমা যখন হজে গিয়েছিল ওখান থেকে সে গহনা কিনবে। আমি একটা কথাই বলছি, এখান থেকে হজ নিয়ে যাও, প্রথমবার হজে আসছো, কি যে কোনো একটা নাও, হয় হজ নাও অথবা গহনা নিয়ে যাও। কিনতে দিইনি আমি, কারণ এক উদ্দেশ্যের মধ্যে আরেক উদ্দেশ্য ঢুকায়ে এটাকে কলুষিত করার কোনো দরকার নাই। যেমনিভাবে কোরবানির মধ্যে আকিকা ঢুকায় একটা ভেজাল লাগাই দেয় ওখানে, কি মশলা দিয়া, কোরবানি আর আকিকা একসাথে, কি তো ফতোয়া এক জিনিস, হাকিকত আরেক জিনিস। কি ফিকার কিতাবে যা লেখা আছে তাই যে হাকিকতের দৃষ্টিতে
এলমে মারিফতের নিকটবর্তী হবে তা নয়। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতির পরামর্শ হচ্ছে, আপনি যদি ফকি হন, ফিকহ পড়ে থাকেন, ফতোয়া জেনে থাকেন, ফতোয়া জেনে থাকেন, মাসলা মাসাইলের মাহের যদি আপনি হয়ে থাকেন, এলমে মারিফত শিক্ষা করার আগে ওগুলা ভুলে যান। ওগুলা ভুলে যান। এই জন্য শামস তাবরিজি মৌলানা রুমিরে বলছিল, এগুলো হবে না, এগুলো ভুলে আসো। আর হযরত মুসাকে তো খিজির আলাইহিস সালাম বলেই দিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই জন্য জায়েজ না জায়েজ হিসাব করে সবসময় সব কিছু হয় না, মাসলাটা ভিন্ন জায়গায়। বহুত রকম প্রশ্ন আসে রোজা ভাঙ্গার অনেক কিছু নিয়ে। রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কিনা? এখন শরীয়তের ভাষায়, শরীয়তের মাসালায় আপনি বলতে পারবেন না যে না নামাজ রোজা হবে না, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু যেই রোজাদার রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না, বলে না খায় থাকা ছাড়া আর কিছু হইলো? এটা হাকিকতের ভাষা হচ্ছে এটা। আর এই জন্য এমন রোজাদারও পাওয়া যায় যেই রোজাদার এই প্রশ্ন করে যে হুজুর রোজা রেখে সিগারেট খাইলে রোজা ভাঙবে কিনা? এটা তো খালি বাতাস, ধোয়া নিচ্ছি আর ছাড়তেছি। এরকম মশলা জিজ্ঞেস করার সে ধৃষ্টতা পায় এই কারণে, মাহাত্ম্য সে বোঝে না। খাদিজা মেরি, জেসমিন, মাহফুজুল হক উজ্জ্বল, শহীদুল ইসলাম মামুন, সাগর সরকার। শহীদুল ইসলাম মামুন অসুস্থ আছেন, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। কবির হোসেন, মোহাম্মদ মিজান, হাসিব ভাই আছেন, মনিরুজ্জামান মনির, স্নিগ্ধা আহমেদ, অন্ত আহমেদ অন্তু, রায়হান জামিল বিন জয়নাল, নুসাইফা নূর, মনিরুজ্জামান মনির, আকবর হোসেন নয়ন, সেলিনা খান মজলিস, সৈয়দা মকসুরা খাতুন, গাজী আলী হোসেন মুম্বাই থেকে, তাসনিম তাহের সিফাত, HK কনক, সোহেল ইসলাম মিতু, ফারিজা ফাইরোজ, সালাউদ্দিন খান ইমরান, আব্দুল ওয়াহেদ। আব্দুল ওয়াহেদকেও কিন্তু দেখছিলাম, চলে গেছে নাকি? আছে না চলে গেছে? নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সুমাইয়া নুহিন দিশা, ফারিয়া ফালাক, ফারহানা ইসলাম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মীর মোহাম্মদ ইব্রাহিম, লুনা তাবাসসুম লুবনা, HM মিল্টন, আব্দুল সত্তার, আব্দুল সালাম আজাদ, পপিয়ারা জামান সুমি, কোরবান আলী মালয়েশিয়া থেকে, সাজ্জাদ রহমান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن الرحيم আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم